ইনডোর প্ল্যান্টস কার না পছন্দ, সবার ভালো লাগে। ইনডোর প্ল্যান্টস ঘরে রাখতে আমরা সবাই পছন্দ করি। ইনডোর প্ল্যান্টসের কেয়ার খুবই কষ্টদায়ক। অর্ধেকেই আমরা ইনডোর প্ল্যান্ট কিনি শখ করে ঘরে রাখবো বলে, কিন্তু মেরে ফেলি। আমি ইনডোর প্ল্যান্টের শেডেই দাঁড়িয়ে রয়েছি। ইনডোর প্ল্যান্ট আমার ঘরেও থাকে, তবে এখানেই আমি বেশিরভাগ রেখে দিই ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। এটা আমার গ্রিন শেড। ইনডোর প্ল্যান্ট আমরা সবাই চাই কাউকে গিফট দিতে, বার্থডেতে বা কোনো কারণে, যে কোনো জায়গায় আমরা গিফট দেওয়াও পছন্দ করি, কিন্তু পেরে উঠি না। কেন? সহজেই সেটা নষ্ট হয়ে যায়। আজ এমন একটা ইনডোর প্ল্যান্টের নাম আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা যেখানে খুশি রাখতে পারবেন, যে কোনো লাইটে রাখতে পারবেন, ব্রাইট লাইটে রাখতে পারবেন, লো লাইটে রাখতে পারবেন। এটি বেস্ট এয়ার পিউরিফাইং প্ল্যান্টস। আর স্পেসের তো কোনো প্রয়োজনই নেই, যেখানে খুশি, আপনাদের যেখানে ইচ্ছা। এবং চাই আমরা কি একটু হার্ডি হবে, যাতে বছরের পর বছর সেই ইনডোর প্ল্যান্টটা আমাদের কাছে থাকে। সাথে থাকতে হবে, তার টেক কেয়ার বলে দেবো, কিভাবে লাগাবো বলে দেবো, তার প্রপাগেশন বলে দেবো, তার মিডিয়া বলে দেবো, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। Hello friends, welcome back to our channel The Destiny. I am Anindita and welcome back to our another new vlog. The Destiny family, সবাই কেমন আছেন? জ্যামিওফুলকাস জ্যামিফোলিয়া এই ইনডোর প্ল্যান্টটা নিয়ে খুব স্ট্রং, খুব হার্ডি, বছরের পর বছর আপনার সাথে থাকবে। আমরা কি নামে পরিচিত সেই গাছটার সাথে? জিজি প্ল্যান্ট বলে, এবং নার্সারিতে জিজি প্ল্যান্ট বলেই আপনারা তাকে পাবেন। এই কঠিন নামটি বললে কিন্তু পাবেন না। চলুন আজ সেই গাছটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। কোথায় রাখবেন, কি রাখবেন, সব কিছু বলে দেবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটাকে ফলো করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, নাহলে নোটিফিকেশনগুলো তো যাবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। চলুন যাব আমার ব্যালকানিতে, যেখানে গাছগুলো আছে। যে প্ল্যান্টগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি, আমার কাছে 3টে টাইপের জিজি প্ল্যান্ট আছে। প্রথম বলি কি কি টাইপের জিজি প্ল্যান্ট হয়। ব্ল্যাক, কার্ভ আর গ্রিন। গ্রিনটা নর্মাল সব জায়গায় পাবেন, ব্ল্যাকটা পাওয়া যায় না। ব্ল্যাকটার নাম রাভেন জিজি প্ল্যান্ট। এবং আর একটা রেয়ার ভ্যারাইটি, সেটা হলো কার্ভ জিজি প্ল্যান্ট। আশা করি দেখা যাচ্ছে, আমি দেখিয়ে দেবো পরে ধরে পুরোপুরি। এটা ব্ল্যাক জিজি প্ল্যান্ট, এটা রয়েছে, এটা বড় পাতা, এটা রয়েছে গ্রিন জিজি প্ল্যান্ট। গ্রিনটা নর্মাল সব জায়গায় অ্যাভেলেবেল, নার্সারিতে গেলেই গ্রিনটা অবশ্যই পেয়ে যাবেন। একদম ছোট পটে 2 কি 3টে শুটের জিজি প্ল্যান্ট আপনি পাবেন। সেইগুলোর দাম 150 টাকা থেকে শুরু। এবং বড় 2-3টে শুট যদি চান আপনারা, এরকম 3-4টে চান, অনওয়ার্ড শুরু হবে দাম। সেগুলো প্রচুর টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, প্রচুর দামের আছে। জিজি প্ল্যান্টগুলো দেখতেই পাচ্ছেন, বেশ বড় জায়ান্ট হয়ে গেছে। সেগুলো আমি যখন কিনেছিলাম তখন কিন্তু মিনিমাম এক একটা 500 করে কিনেছিলাম। এখন কিন্তু 150 টাকাতেও পাওয়া যায় নার্সারিতে। আর আপনাদের কাছে বলে রাখি, আর একটা জিজি প্ল্যান্ট পাওয়া যায়, সেটা হচ্ছে ভেরিগেটেড, একদম রেয়ার। সেটা যদি কেউ কোথাও পান আমাকে জানাবেন, আমি কিনবো। আমাকে জানাবেন, আমি ওটা বাই করব। এবার বলি জিজি প্ল্যান্ট কোথায় থাকে। জিজি প্ল্যান্ট থাকে পার্শিয়াল সানলাইটে। এটা আমার ব্যালকানি, দেখিয়ে দিচ্ছি একবার ঘুরিয়ে। আমার এই ব্যালকানিতে এই জিজি প্ল্যান্টগুলো থাকে এবং খুব সুন্দর ওয়েদারে থাকে। কেন কি এই ব্যালকানিতে থাকে, ব্রাইট সানলাইট পায়, বাট ডাইরেক্ট সানলাইট পায় না। এছাড়াও আপনি জিজি প্ল্যান্ট সব জায়গায় রাখতে পারবেন। ঘরের ভেতরে রাখতে পারবেন, অল্প হালকা সানলাইটে, সেখানেও জিজি প্ল্যান্ট বেঁচে থাকে। এবং লো লাইটে সেখানেও জিজি প্ল্যান্ট বেঁচে থাকে। আজকাল অফিসে, হলে, ডাইনিংয়ে সব জায়গায় থাকে। জিজি প্ল্যান্টকে আপনি চাইলেও মারতে পারবেন না, এত ভালো প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট সব জায়গায় আপনার বাড়িতে থাকবে, কোনো অসুবিধা নেই। তবে পার্শিয়াল সানলাইটে, ব্রাইট সানলাইটে, ডাইরেক্ট নয়, সেই জায়গায় থাকলে খুব সুন্দর গ্রো করে, যেমন আমারগুলো গ্রো করেছে। আমারগুলো একদম জায়ান্ট হয়ে গেছে কিছুদিনের মধ্যেই। এরপর বলি পট কি নেবেন। পট নেবেন অলওয়েজ জিজি প্ল্যান্টের সাইজ মতো। এই যে আমার কাছে রয়েছে, দেখতেই পাচ্ছেন পটটা, এই যে রয়েছে। গাছটার পাশে 1 কর মেপে মাটি থাকবে, এর থেকে বেশি মাটির দরকারও পড়ে না।
হয় না। আর একটা দেখিয়ে দিচ্ছি, এই যে পটটা দেখতেই পাচ্ছেন, পটগুলো চেঞ্জ হবে, আমার চেঞ্জ করার সময় এসে গেছে। এই যে পটের পর, গাছের পর, এই যে আমার আঙ্গুলের 1 আঙ্গুল 1 কর মাটি রয়েছে এবং চারিপাশে খুব বেশি হলে 1 ইঞ্চি গাছটার চারিপাশ দিয়ে মাটি থাকতে হবে, সেরকম পট বাছাই করে নেবেন। এরপর পট কীরকম বাছাই করবেন, এবং আপনি মাটির পট, ফাইবার পট আর সেরামিক পট, সব পটে গাছ রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। জেজে প্ল্যান্টের কোনো রকম প্রবলেম নেই। কীভাবে সয়েল মিক্স করতে হয় না করতে হয় সবই দেখিয়ে দেবো। এই জেজে প্ল্যান্টের টেম্পারেচার কী লাগে, একদম সোজা কথায় বলি, আমাদের যে টেম্পারেচার ভালো লাগে জেজে প্ল্যান্টেরও সেই টেম্পারেচার ভালো লাগে। 18 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে টেম্পারেচার আমাদের ভালো লাগে, সেই টেম্পারেচারটাই জিজির ভালো লাগে। খুব গরমও জিজি পছন্দ করে না, খুব ঠান্ডাও জিজি পছন্দ করে না। এরপর বলি ওর প্রোপাগেশন। আপনারা যদি এই গাছের প্রোপাগেশন যে বাড়িতে আনার পর আমি আরও এই প্ল্যান্ট নার্সারি থেকে না কিনে বাড়াতে চাই, তাহলে কি করে বাড়াবো? আমি এইভাবে পাতাগুলো বসিয়ে রেখে দিয়েছি। এবার দেখিয়ে দেব এই পাতাগুলো গ্রো করলে কীরকম পজিশনে আসে। এই যে পাতাগুলো বসিয়েছিলাম, তার থেকে এই গাছ হয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম গাছ হয়েছে গাছগুলো। এটা কিন্তু আমার মাস 2 আগে লাগানো গাছ, কি সুন্দর শুট এসে গেছে। এই দেখুন, এগুলো আজকে তুলবো, আপনাদের সামনে রিপোর্টিং করে দেখাবো। এটা হলো গ্রিন, আমি কিন্তু এই পাতা থেকে প্রোপাগেট করেছি। কিসে করেছি? কোকোপিট আর সামান্য বালি। আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কিভাবে কি আসে। হ্যাঁ, এই গাছকে আপনি চাইলেও মারতে পারবেন না। কেন মারতে পারবেন না দেখিয়ে দিচ্ছি, একদম আপনাদের সামনে ডাইরেক্ট তুলে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, তুললাম, এই যে এর নিচে থাকে এরকম করে আলু, এই যে একদম পুরো, এই যে আমার হাতে রয়েছে। ওয়াটারিং কি করে করবেন? খুব সামান্য জল দেবেন, দিন 7 থেকে 1 বার দেবেন, তাও 7 দিন বাদে দেবেন। কিভাবে? কাছে যখন দেখবেন আমার গাছগুলো জল দেওয়ার সময় হয়ে এসেছে, তা আমি আপনাদেরকে কিছু গাছকে রিপোর্ট করে দেখাবো বলে গাছগুলোতে জল দিইনি। এইভাবে খুব ছোট একটা, যে কোনো একটা কাঠি নেবেন, ঝাঁটার কাঠি হোক, বা আমি একটা এই ধরনের কাঠি নিই, তবে মোটা অনেকে ওই বড় ধরনের স্টিক দেখায় আইসক্রিম স্টিকের মতো, সেগুলো ঢোকাবেন না, গোড়াটা কেটে যাবে, মানে আলুটা কেটে যাবে। খুব দূর থেকে একদম টপ বরাবর, গা বরাবর কাঠিটাকে এভাবে ঢোকাবেন। ঢোকানোর পর টেনে বার করার পর যখন দেখবেন কাঠিটার গায়ে কোনো রকম জল নেই, কাঠিটার গায়ে কোনো রকম জল নেই, দেখুন পুরো শুকনো, একদম ঝরঝরে, তখন বুঝতে পারবেন, তখন জানবেন ওর জল দেওয়ার সময় হয়ে গেছে। তখন জল দেবেন। যদি মনে করেন গাছগুলোকে বাইরে নিয়ে গিয়ে একদম ওভার ওয়াটারিং করাতে পারেন, খুব সুন্দর স্নান করিয়ে দিতে পারেন, অসুবিধা কিছু নেই। তলা দিয়ে জল বেরিয়ে গেল। সপ্তাহে 1 দিন জল দেবেন, জল কিন্তু বেশি দেবেন না, এরা জল পছন্দ করে না। এবার বলছি এই জেজে প্ল্যান্টের মেনটেনেন্স, আপনি কি করে এর যত্ন করবেন। অবশ্যই কিছুদিন বাদ বাদ একটু হাড় গুঁড়ো দেবেন, বোন ডাস্ট যেটাকে বলে, বা মাসে 1 বার 19-19-19 NPK স্প্রে করবেন। এছাড়া ফাঙ্গিসাইডস যা আপনাদের কাছে অ্যাভেলেবেল, সেই ফাঙ্গিসাইডস কিন্তু মাসে 1 বার স্প্রে করবেন গাছগুলোর উপরে, তাহলে কোনো রকম ফাঙ্গাস ধরবে না। পাতাগুলোয় তো একটু স্পট থাকে, তাতে কোনো অসুবিধা হয় না। আপনার যদি মনে হয় যে না, আমি পাতায় ঘরের ভিতর থাকলে পরে পাতায় একটা স্পট থাকলে কেমন লাগে, খুব নরম কাপড় নেবেন, একদম নরম কাপড়, প্রত্যেকটা পাতা ধরে ধরে মুছে দেবেন, একদম পুরো চকচক করবে, তরতাজা সবুজ গাছ আপনি পাবেন। তবে ফাঙ্গিসাইডস দিলে পরে পাতায় একটু স্পট থাকে, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু গাছ ভালো থাকে। দেখুন আমার গাছের পাতায় স্পট দেখতে পাবেন, এগুলো কিন্তু ফাঙ্গিসাইডসের স্পট। এবার আপনাদেরকে এই জিজি প্ল্যান্টের সয়েল মিক্সটা দেখিয়ে দেব, আর শেয়ার করব এই ব্ল্যাকটা, মানে রাভেন জিজি প্ল্যান্ট যেটা, সেটাই, মানে জল যাতে না ধরে সেইভাবে ভিডিওটা রেডি করতে হবে। তাই আজকে আমার এই ব্ল্যাক জিজি প্ল্যান্টটাই রিপোর্টিং করার প্রয়োজন। আর যে বেবিগুলো রয়েছে, সেই যে বেবিগুলো আমি তুলতে পেরেছি, রেডি করতে পেরেছি, সেই বেবিগুলো আপনাদের সঙ্গে রিপোর্টিং করে দেখিয়ে দেবো। নিয়ে নিয়েছি কিছু পটগুলো দেখতেই পাচ্ছেন, খুব ছোট ছোট, যেহেতু আমার গাছগুলো খুব ছোট। আপনাকে পটিং মিক্সটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এই গাছের, এই জিজি প্ল্যান্টের মাটি একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু এই গাছ খুব হার্ডি গাছ। একমাত্র খেয়াল রাখবেন মাটিতে যেন জল না ধরে, জল ধরলেই কিন্তু গাছটা মরে যাবে। এইবার আপনাকে আমি একটি গাছের মতো মিডিয়া রেডি করেছি,
সেই মিডিয়াটার পরিমাণটা বলে দিচ্ছি। এই পটটা আমি নিয়েছিলাম, সেই পটের এখানে রয়েছে, প্রথম বলছি স্যান্ড রয়েছে এই পটটা 2.5 পট মতো। এরপর রয়েছে কাউডাং রয়েছে 2 পট। এরপর রয়েছে কোকোপিট রয়েছে 2 পট। আর রয়েছে পারলাইট রয়েছে 1.5 পট। আর রয়েছে 2 চামচ মতো, 2 চামচ কি 3 চামচ বনডাস বা হাড় গুঁড়ো। এই পটের 1/2 পট ভার্মিটা কিন্তু অতিরিক্ত নয়, মাটিটাকে আটকে ধরবে। আর রয়েছে 2 চামচ সিউইড এই চামচের। আর রয়েছে সামান্য ডিএপি এই চামচের 1/2 চামচ ডিএপি, একটা পটের মতো। এরপর এটাকে যখন মিক্স করব, এর মধ্যে আমরা ফাঙ্গিসাইডস দিয়ে মিক্স করব। আচ্ছা, নিম খোলটা দেওয়া হয়েছিল না, তাই নিম খোলটা দিচ্ছি। এই যে দেখুন, এই পটটার এই যে পাশ থেকে দেখতে পাচ্ছেন 1/2 পটের থেকেও এই যে কম রয়েছে, এই যে নিশ্চয়ই এই যে কালো অংশটা দেখা যাচ্ছে, এই যে নিম খোলটা এর পাশে দিয়ে দিলাম। এবার এইটা পুরোটা মিক্স হবে ফাঙ্গিসাইডস দিয়ে। আপনি ফাঙ্গিসাইডস যে কোনো কোম্পানির নিতে পারেন, 2 থেকে 3 চামচ ফাঙ্গিসাইডস আপনাকে দিতে হবে। সম্পূর্ণটা এবার মিক্স করা হলো। আর এরপর তো যে গাছগুলো রয়েছে সেগুলো তো আপনাদের সামনে একটা করে পটিং করবো, রিপোর্ট করবো। রিপোর্ট কখন করবেন, রিপোর্ট করার প্রয়োজন কখন হয়? পটটা দেখা যাচ্ছে, পটটা বেঁকে গেছে দেখুন, এই যে এদিকটা দেখুন, পটটা বেঁকে গেছে, মানে ওর নিচের আলুটা এতটাই বড় হয়ে গেছে কি যে পটটা বেঁকে গেছে। এই পটটা আমাকে রিপোর্ট করতে হবে। পটের পাশে দেখুন আর জায়গা নেই, আমি আর ওকে খেতে দেওয়ার মতো, এই দিকটাতে আলুটা পেরে গেছে, আর খেতে দেওয়ার মতো ওকে জায়গা নেই। এবং রুট বাউন্ড না হওয়া পর্যন্ত কিন্তু পট করবেন না। রুটটা বাউন্ড হয়েছে কতটা সেটাও দেখিয়ে দেবো। পটটাকে এইভাবে উল্টো করে আস্তে আস্তে গাছটা বার করে নেব। কতটা রুট বাউন্ড হয়েছে দেখুন, তবেই কিন্তু গাছ চেঞ্জ করা যাবে। পুরো পাশ থেকে একদম দেখুন, একদম পাশ থেকে দেখাচ্ছি, এই যে পুরো রুট বাউন্ড হয়ে পুরো ঘিরে ধরেছে। আর কিন্তু ওর কোনো মাটি নেই, কোনো মাটির অংশ কিচ্ছু নেই। দেখুন পুরো মাটিটা খেয়ে নিয়েছে, তবেই কিন্তু পট চেঞ্জ করবেন। তার আগে কিন্তু পট চেঞ্জ করার চেষ্টা করবেন না। যত বারবার পট চেঞ্জ করবেন তত কিন্তু গাছের ক্ষতি হবে। আমি এই পটটা নির্বাচন করেছি কি যে গাছটার চারিপাশে সামান্য জায়গা থাকবে। এই পটটিতে দেওয়া হচ্ছে গাছটি। নিউ পটে রিপোর্ট করা হয়ে গেল। দেখুন গাছটার চারিপাশে কতটুকু জায়গা রয়েছে, এই যে সম্পূর্ণ রিপোর্ট করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম এবং ব্ল্যাকটাই দেখালাম। এই যে ব্ল্যাকের পাতা। আরেকটা কথা বলে দিই, ব্ল্যাক যখন প্রথম পাতাটা বেরোয় তখন কিন্তু গ্রিনই থাকে, এই যে গ্রিন রয়েছে দেখুন। এরপর কিন্তু আস্তে আস্তে এটা ডিপ ব্ল্যাক হয়ে যায়, এই যে পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে। দেখুন পাতাটার গ্লেজ। হ্যাঁ, আমি একটুখানি জল দিয়ে মুছে আপনাদের পাতাটা দেখিয়ে দিলাম। মিডিয়া দিয়ে এবার আমি আর যে গাছগুলো রয়েছে আমার সেগুলো লাগিয়ে নেব। তবে ওগুলো নয়, ওগুলো কিন্তু সবে আমি লাগিয়েছি। এতগুলো জিজির বেবি আজকে পটিং হলো। অনেকেই আছেন আমাদের ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেন তারা পেজটাকে ফলো করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তবেই না সব নোটিফিকেশন পাবেন। আজ দেখালাম জিজি প্ল্যান্ট। এরপর আপনারা কমেন্টে জানাবেন কি গাছ দেখতে চান, অবশ্যই সেই গাছ সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।